শুভ দুপুর সকলকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এখানে দেখো মুগ কড়াই আমি ভেজে আর ভিজিয়ে রাখবো। এটা এখন হবে না, এটা হচ্ছে রাত্রি হবে, মানে রাত্রে হবে। আর আজকে যেহেতু নিরামিষ, শুক্রবারে আমরা নিরামিষই খাই, সেই জন্য আজকে তো আকাশে প্রচুর মেঘ, কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে। তা আমি এটা ভিজিয়ে রেখে দেবো, কেননা সন্ধ্যাবেলা হবে তো সেই জন্য। আর এখানে আমি ডাল ভেজে সেদ্ধ করতে দিয়েছি, চালও তুলে দিয়েছি। আর আজকে তো খিচুড়ি হবে। কদিন ধর খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজ যেহেতু নিরামিষ, সে ভাত করতে হবে, ডাল করতে হবে, যা হোক একটা তরকারি করতে হবে, তার থেকে খিচুড়ি করে নেওয়া ভালো। আর বাজার থেকে বলেছি যে একটু পাঁপড় নিয়ে আসতে, তো পাঁপড় নিয়ে এসছে, তো খিচুড়ি করা হচ্ছে। আর দুদিন ধরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আজকেও বৃষ্টি হওয়ার কথা মানে আছে, মানে ছিল। তো যাই হোক, আজকে দেখছি যে খিচুড়ি করাতে দেখছি যে আকাশটা ভালোই বেশ রোদ্দুর উঠছে, বৃষ্টি আর হয়নি। নাহলে খাওয়ার সময় দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়, ঠিক রান্নার সময় দুপুর মানে 12টা 12:30 এই সময় তো প্রচণ্ড বৃষ্টি আছে। তো আমি এখানে সব মশলা কষিয়ে ভালো করে দেখো কষানো কি সুন্দর হয়ে গেছে। আমি খিচুড়িতে ওতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে খিচুড়িটা করে নেবো। আর আগে কী বলতো, সকালে উঠেছি, সকাল 6টায় উঠেছি। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, অর্ধেক মানে জামা কাপড় ভেজা ছিল, মেলাই ছিল। তো সকালে উঠেই প্রথমে ছাদে দিয়ে এসেছি, দিয়ে এসে যতটা শুকনো হয় আর কি, আকাশ একবার করে কিন্তু মেঘ করে আসছে, মনে হয় যেন এক্ষুনি আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আবার একবার করে রোদ্দুর উঠছে। তো যাই হোক, আমি সকালে দিয়ে এসে আমার বাসি কাজকর্ম সেরে টিফিন করে সব কিছু করে তো আমি দেখো মশলাটা এতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি খানিকক্ষণ আবার নাড়ছি। এক হাতে যেহেতু ক্যামেরা, ভালোভাবে ঠিক নাড়তে পারছি না। তো যাই হোক, সকালে 1 রাউন্ড দিয়ে এসে আবার বাসি কাজ থেকে স্নান করে আবার 1 রাউন্ড গেছি। তো কিছুটা যে শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। তো তারপরে আবার মেয়েরা যখন স্নান করে, মানে মেয়েরা তো ঘুম থেকে ওরা এখন স্কুল যেহেতু ছুটি, ঘুম থেকে তো মোটে তোলা যায় না। তো যাই হোক, ওদের বাসি জামা কাপড় কেচে আবার রোদে দিয়ে এসেছি। তো একবার করে মেঘ করে আসছে দেখছি, আবার একবার করে দেখছি রোদ্দুর উঠছে। তো বৃষ্টি এখন আসছে না, তো যতক্ষণ হয় ওরকম করেই ছাদে দেওয়া আছে। আর এদিকে দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু আমার শাশুড়ি মা ভাজছে, আর আমি ক্যামেরায় ধরে আছি। তো পাঁপড়টা বেশ অনেক দিন পরেই হচ্ছে। তো ভাজার সাথে সাথে আমি কিন্তু একটা খেতে আছি, বেশ কি ভালো লাগছে পাঁপড়টা খেতে। তো যাই হোক, পাঁপড়টা ভাজা হয়ে গেছে। তো এই তেলেই তো ভেবেছিলাম মানে আলু দেবো এতে, খিচুড়িতে। তো আলু আর দেওয়া হয় না। আমার বড় মেয়ে বললো ওই বড়া মতন ভেজে নিতে আর কি, আলুর বড়া। তো যাই হোক, আলুতে আবার কিছু ওতে পাতা দিয়ে দিয়েছি, ওই কুমড়ো পাতা, বেশ ভালোই লাগে খেতে। বেসন দিয়ে মেখে রেখেছিলাম। আর বড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর বড়া কী বলো তো, গরম গরমই ভালো লাগে। আমি ভাজতে গরমই একটা কি দুটো খেয়ে নিই, তারপর আর খেতে আমার ভালো লাগে না সব। আর ভাজাভুজি খাওয়াও খারাপ, আর খেতেও মানা আমার আর কি সব কিছু। আর যাই হোক, মেয়েরা তো এখন বুঝবে না, ওরা বড় হলে বুঝবে, ওদের এখন হজম শক্তি ভালো আছে। তো যাই হোক, আমি এগুলো এখন ভেজে নিচ্ছি। আর তারপরে বাইরে একটু কটা বাসন ছিল, তো আমি একটু আস্তে দিয়ে সেই বাসনগুলো আমি একটু মেজে নিয়ে এলাম ঝটপট। মেয়েরা যেহেতু একটু বেলা করে খেয়েছে, মেয়েদেরই 2টো বাসন ছিল। দেখো আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমার রান্না বান্নাও সব শেষ, গ্যাস মোছাও হয়ে গেছে। সব কিছু মুছে আমি ভাবলাম যে না, একবার ছাদে যেতে হবে। ছাদে যে কতবার গেলাম তোমাদের তো বললাম। তো আমি আবার রান্না করিয়ে সব কাজ সেরে কড়াও মেজে নিয়েছি। কেন বলো তো, ওই কড়াতে তো আবার রাত্রে হবে, ভাজাভুজির কড়াই ভাজা তুলতে তুলতে তেল গড়িয়ে পড়ে, ওই তেলটা পুড়ে গেলে নয়, তুলতে প্রচণ্ড কষ্ট লাগে। তাই জন্য আমি গরমে মেজে নিয়েছি। রাত্রে দেখা যাবে, রাত্রে মাজা হবে। 2বার মাজা হোক ঠিক আছে, কিন্তু 2বারের ওই 1বার মাজা সে একই কষ্ট। প্রচণ্ড ওই তেল গড়িয়ে পড়ে, তো ওই তেলগুলোই পুড়ে যায়,
ভীষণ তুলতে কষ্ট হয়। তো দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদে বেশ ভীষণ রোদ্দুর উঠেছে ভালোই, মানে এত কড়া রোদ্দুর উঠেছে। আমি তাই জন্য গামছাটা মাথায় নিয়ে নিয়েছি, আর যেগুলো শুকনো সেগুলো আমি মানে ঘরে নিয়ে নিচ্ছি, আর ওগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি আর কি, যেগুলো শুকনো হয়নি। তো মনে হচ্ছে আজকেই সব শুকনো হয়ে যাবে। আর যেহেতু কই সকাল থেকে এখন তো কটা বাজে, এখন 1:30টার মতো হয়ে গেছে। তো আমরা 1:30টার মধ্যেই খাই, যেহেতু এখন বরমশাই আসেনি, বাইরে কাজে গেছে। তো এলেই আসার সময় হয়ে গেছে, এলেই একসাথে আর কি খাবো। তো তাই জন্য আমি ছাদে এগুলো সব তুলে নিচ্ছি যতটা পারি আর কি। কী বলো তো, না শুকনো হলে আবার এগুলো নিয়ে ঘরে দেবো, তো দিলেও মানে কিরকম একটা গুমো গন্ধ ছাড়ে আর কি। শুকনো হয়ে গেলে এক রোদে বেশ ভালো লাগে। তো এই কটাই আর কি, আর হলো না, এই কটাই ভিজে আছে। তারপরে সব বাদবাকি সব শুকনো হয়ে গেছে। আর চলো এবার খেতে বসে যাই। খেতে বসে গেছি, আর এখন কিন্তু বড়মশাই আসেনি। আমার বড় মেয়েও আছে, বড় মেয়ে একটু বাইরের দিকে মানে আছে। ওদের আসতে একটু দেরি হয়ে বলে আমরা 4 জনে খেতে বসে গেছি, আমি, আমার ছোটো মেয়ে, শ্বশুর আর শাশুড়ি। দেখো খিচুড়িতে আবার একটু ঘি নিয়ে নেবে, ঘি গরম গরম খিচুড়িতে ঘি নিলে হেভি বেশ টেস্ট লাগে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।